তখন তোমরা লুটতরাজে লেগে গেছো। কি বলে লুটতরাজে লাগছো? যে অমুকে হিন্দু, তমুকে বৌদ্ধ, তমুকে মুসলিম, তমুকে খ্রিস্টান, এরকম করে তোমরা একটা একটা সাম্প্রদায়িক অসম্প্রীতি লাগানোর ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেলে। আমরা যেই বিজয় উল্লাসটা করলাম, এখানেই গোড়ায় একটা গলদ আছে। বিজয়টা আমাদের কিনা, বিজয়টা কি আমরা ছিনিয়ে আনতে পেরেছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমরা কোনো বিজয় ছিনিয়ে আনিনি। ভোলা বিএনপি কেন, বাংলাদেশের বিএনপি কোনো বিজয় ছিনিয়ে আনেনি। হ্যাঁ, কোনো আন্দোলনই বৃথা যায় না, এটা আমি বিশ্বাস করি। আমরা আন্দোলন করেছিলাম এবং গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছিলাম। আমি নিজেই 10টা বিভাগে ঘুরে ঘুরে আমি মিউজিক্যাল প্রোগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু আমরা এই বিজয়টা আমরা ছিনিয়ে আনিনি। এটা এনেছে যারা, তারা হচ্ছে বাচ্চারা, তারা পুরোপুরিভাবে অসাম্প্রদায়িক, পুরোপুরিভাবে দল মতের ঊর্ধ্বে, পুরোপুরিভাবে তারা বর্ণ মানে না। কে কোন জাতের, কার বাবা কি, কার বাবা রিক্সাওয়ালা, কার বাবা প্রফেসর, এমনকি কার বাবা আর্মি, কার বাবা খেলাপি, তারা মানে না। তারা কিন্তু নেমে গেছে। এবং এই জেনারেশনটা এত ভয়ানক, একটা ভয়ানক এবং ভালো জেনারেশন, তারা শুধু নিজেরাই নামেনি, তাদের বাবা মা সহকে নিয়ে নেমে গেছে। আমরা কি করেছি আমি স্পেসিফিক বলবো না আমরা কারা, অবশ্যই দোষটা আমার দিকে আসে, আমি দোষটা অ্যাভয়েড করছি না। আমরা যারা নেমে গেছি এই লুটপাটে, এই লুটপাটে আমরা শুধুমাত্র স্বার্থান্বেষী মহল। আমরা কে কোন দল করি আমি সেই দিকে গেলাম না, কিন্তু অবশ্যই স্বার্থান্বেষী মহল। এবং সেই যারা বলে যে সন্ত্রাসীদের কোনো দল হয় না, খারাপ লোকের কোনো দল হয় না, আমি এটা মানতে পারি না। তাহলে ও যে দল করে আসছে ওই দলটা কোথায় যাবে, এই ছাপ্পাটা কোথায় যাবে তার? ও যদি ধরো ও এতদিন শিবির করে আসছে, এতদিন আওয়ামী লীগ করে আসছে, এতদিন বিএনপি করে আসছে, এখন এসে চান্দাবাজি শুরু করেছে, এখন আমি বললাম ওর কোনো দল নাই, তাহলে এতদিন ছিল এই মাত্র জাস্ট চাঁদাটা উঠানোর আগে ওর দলটা চলে গেল। আর যাদের নাম আসছে, স্পেসিফিক ভাবে যাদের নাম আসছে, তারা কি বিএনপির লোক না? মানে এটা তো আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই, তারা কি বিএনপির লোক না? যাদের নাম আসছে বড় সড়ো এক একটা বিএনপির লোক না? তাহলে তাদের নাম যদি আসে নিশ্চয়ই এই কমপ্লেইন সেন্ট্রালে দেওয়া প্রয়োজন, এবং তোমরাই পারবে এই মেসেঞ্জার সেন্ট্রালে দিতে। আমার মতো ক্ষুদ্র নেতা এটাকে পৌঁছাতে পারবো কিনা আমি জানি না, আমি চেষ্টা করব, কিন্তু ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। এইটাকে অবশ্যই দমাতে হবে। এই ইনফরমেশন অবশ্যই আমাদের আমাদের নিউট্রাল নেতাদের কাছে যেতে হবে, বড় নেতাদের কাছে যেতে হবে, যে আপনারা যাদেরকে বানিয়েছেন তাদের কেউ কেউ এই লাইনে কিন্তু কাজ করছে, এবং সেটা ভয়ানক অবস্থা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আমরা সেটা চাই না। আমার যারা কর্মী, বা আমি কর্মী বলি না, সবাই আমাদের সহকর্মী, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আসলে না, আমরা যত যাই বলি যে এইটা সাম্প্রদায়িক দাঙ্গা, এটা দলীয় দাঙ্গা, এটা ভালো দিন বা এটা ডাকাত মারার দাঙ্গা, এটা না, পুরোটাই পয়সা ধান্দাবাজির দাঙ্গা, পুরোটাই একটা আর্নিং এর ধান্দা, ইনকাম করার ধান্দা। তোমরা 17 বছর না খেয়ে আছো, ভালো কথা, পাচ্ছ না, আমি তোমাদের প্রতি অনেক সহমর্মিতা প্রকাশ করলাম, কিন্তু তোমরা যখন এই স্বাধীনতাটা ফ্রিতে পেয়ে গেছো, তখন তোমরা লুটতরাজে লেগে গেছো। কি বলে লুটতরাজে লাগছো? যে অমুকে হিন্দু, তমুকে বৌদ্ধ, তমুকে মুসলিম, তমুকে খ্রিস্টান, এরকম করে তোমরা একটা একটা সাম্প্রদায়িক অসম্প্রীতি লাগানোর ধান্দাবাজিতে ব্যস্ত হয়ে গেলে। দ্বিতীয়ত তোমরা কেমন করে ব্যস্ত হয়ে গেলে, একটা এই লোকটা আওয়ামী লীগ করতো, ওই লোকটা জাতীয় পার্টি করতো, ওই লোকটা ওরকম ধান্দাবাজির দল করতো। এখানে তো কথা খুব সিম্পল, এটা হচ্ছে ওর ব্যক্তিগত স্বার্থের জন্য ওর চাঁদাবাজিটা। যেই মানুষটার আইনগত শাস্তি হওয়া প্রয়োজন, 10 বছরের সশ্রম কারাদণ্ড, তার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা চাঁদা নিয়ে রাতের অন্ধকারে তাকে আমি ছেড়ে দিলাম, এতে করে নষ্ট হলো সমাজটা, পলিউটেড হলো সিস্টেমটা। ওই লোকটা চাঁদা দিল ঠিকই, ওই লোকটাও নিগৃহীত হলো, ওই লোকটা সঠিক বিচারও হলো না। যে লোকটা সত্যি বিচার হওয়ার কথা ছিল, যে লোকটা এতগুলো অপরাধ করলো, একটা চাঁদাবাজ এসে তার সমস্ত অপরাধ বিলীন করে সামান্য কিছু টাকা নিয়ে ওকে ছেড়ে দিল। এটা তো ভয়ানক অবস্থা। সেটাও আমরা চাই না, আমরা চাই আইনি বিচার, এবং অবশ্যই বিচারের দায়িত্বটা আমরা চাঁদাবাজি করে নিতে চাই না। সবাই মনে করে কি, আচ্ছা ওইটা তো ভালো মানুষের কাজ, এইগুলো চলে না, এগুলো ঠিক হয়ে যায়, এগুলো দিয়ে আসলে কি দিন চলে?
আসলে কি এগুলা কি প্র্যাকটিক্যাল, আর আসলে কি বাস্তব, আর এগুলো দিয়ে কি ইনকাম হয়, এগুলো দিয়ে কি হয়? কিন্তু এটাই যুগে যুগে বাস্তবতা প্রমাণ করে দিয়েছে। এরা ছাড়া পৃথিবী চলতো না, এরা ছাড়া বাংলাদেশটাও থমকে গিয়েছিল। আর যে সুযোগ সন্ধানীগুলো মাঝখান থেকে আছে, তারা জীবনেও শিক্ষা গ্রহণ করবে না। সুতরাং একমাত্র দায়িত্ব হচ্ছে এদেরকে সেই ল্যাম্প পোস্টে উল্টো করে ঝুলিয়ে রাখা, এছাড়া কোনো আর উপায় নেই। যারা শিক্ষা গ্রহণ যুগে যুগে করে না, যারা যুগে যুগে চাঁদাবাজির মধ্যেই থাকবে, যারা যুগে যুগে এই অপকর্মের মধ্যেই থাকবে, ধান্দাবাজির মধ্যে থাকবে, আরেকজন আর ব্যবসা বন্ধ করে দিবে। আমরা তো নিগৃহীত, আমাদের কি না গেছে? আমরা জমি বিক্রি করে পলিটিক্স করি, লঞ্চ বিক্রি করে পলিটিক্স করি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে একটা সময় সূর্য উঠবে এবং এই স্ট্রাগলের দাম আছে। এই স্ট্রাগলটা না হলে বাংলাদেশটা বিলীন হয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। সবার আগে আমাদের দেশ। গণমুখী কাজের ব্যাপারে আমরা যদি পিছিয়ে থাকি, এটা আমার ব্যর্থতা। যে যখন আমি চাঁদা ঠেকাতে চাই তখন হয়ে যায় আসিফ আলতাফ ঠেকাচ্ছে, আর যখন আমি স্লোগান দিতে চাই তখন বিএনপি স্লোগানে আমি ঢুকে যাচ্ছি। এইটাকে আমি কোনো প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, এটা আসলেই আমার ব্যর্থতা। যে এই যে চাঁদাটা ঠেকাচ্ছি, এটা কিন্তু শহর পরিষ্কারের মতোই একটা কাজ। হ্যাঁ, এটা বিএনপিরই কাজ, আমার কাজ না। তো সেই প্রশ্নটাই যখন করছেন, এখন আমার কাছে মনে হচ্ছে যে শহর পরিষ্কারের চাইতে, ড্রেন পরিষ্কারের চাইতে আমার একটা দোকান খোলা প্রয়োজন বেশি, একটা একটা সংখ্যালঘুর বাড়ি পাহারা দেওয়ার প্রয়োজনটা বেশি। হ্যাঁ, তো এই জন্য হয়তো আমরা সেই দেখানো পরিষ্কারটা এখনো করতে পারি, কিন্তু নিশ্চয়ই আমরা নামবো। আমরাই শুরু করেছিলাম ভোলার এই খাল ভরাট যখন অবৈধভাবে হচ্ছিল, মানববন্ধন আমরাই তৈরি করেছিলাম। হ্যাঁ, গ্যাসেরও। এবং প্রথম দিন আমরা যেই বিজয় মিছিলটা নামাই, এখানে আমরা প্রতিবাদ করেছি যে ভোলায় যেই একটা ইন্ট্রাকো গ্যাস, ভোলার গ্যাস ভোলায় থাকবে এবং 1 টাকাও ভোলার মানুষ এটা থেকে সুবিধা পাচ্ছে না। বড় একটা জায়গা নিয়ে এই রাঘব বোয়ালরা ব্যবসা করে টাকাগুলো প্রত্যেককে দিয়ে যাচ্ছে, কত কত গাড়িতে গ্যাস ভর্তি হয়। এটা ইটস নট ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নয়। এই স্বচ্ছতাটা আমরা চাই, আমরা করেছি। আমি রাস্তা ঝাড়ু দিতে এখনো নামার সময় পাইনি, সময় পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমি রাস্তা কেন ড্রেন পরিষ্কার করতে নেমে যাব। জেলা বিএনপি যদি আমাকে মনে করে যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে তাদের প্রয়োজন মানুষের কৃতদাস হয়ে কাজ করবার, যদি তারা মনে করে এবং যদি আমাকে সেখানে নেয়, তাহলে আমি চেষ্টা করব আমাদের দলকে অসাম্প্রদায়িক দল বানাতে, যেন প্রশ্নবিদ্ধ দ্বিতীয়বার আমি না হই। এবং এই দলের মধ্যে কোনো কথা থাকবে না যে ও অমুক ধর্মের, ও তো দিন শেষে নৌকাকে ভোট দিবে, ও লাঙ্গলকে ভোট দিবে, ও কি আর ধানের শেষে ভোট দিবে না। এই সমস্ত কথা যেন প্রথমত না আসে। দ্বিতীয়ত একটা মানবিক দল হিসেবে এটা তৈরি হবে যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না। এই চাঁদাবাজিটা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেয়, আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এবং তারপরে যেই স্টেপসটা আমরা নিতে চাই সেটা হচ্ছে আমরা সবাই মিলে উন্নয়নের কাজ একসাথে করব, যেটার মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে। কত টাকা নিয়ে আসলো সরকার এবং তার মধ্যে একটা অংশ দিয়ে একটা দেখানো শোপিস বানিয়ে শহরে ছেড়ে দিলাম, বাকিটা চুরি করে আমি অস্ট্রেলিয়ায় পাচার করলাম, সেই ব্যাপার যেন না হয়। কানাডায় বেগম পাড়াতে গিয়ে বাড়ি করে ফেললো বাকি টাকা দিয়ে, আর একটা শাপলা ফুল বানিয়ে রাখলাম, ওখানে একটা ছোট্ট মূর্তি বানিয়ে রাখলাম। এটা আমরা জেলা বিএনপি হতে দিব না, যদি আমার দল মনে করে যে আমার মতো মানুষ তার দরকার।